আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকে আমরা বেগুন জমিতে ফেরোমন ট্র্যাপ লাগাবো। বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকা দমনের জন্য এই ফেরোমন ট্র্যাপগুলো অনেক কার্যকরী। আপনারা জানেন যে একটা ফল ছিদ্রকারী পোকা যেগুলো রয়েছে এগুলো অনেকগুলো ডিম দিতে পারে। যখন এই পোকাগুলো ঘুরে ঘুরে এই ফেরোমন ট্র্যাপে পড়ে যাবে, সেক্ষেত্রে আপনার পুরো জমিতে পোকার আক্রমণ অনেকটাই কম হবে, যার ফলে আমরা পুরো জমিতে ফেরোমন ট্র্যাপগুলো দিয়ে দিচ্ছি। আর এই ফেরোমন ট্র্যাপগুলো কিন্তু আমরা অনেক দিন থেকে ইউজ করছি। আপনারা দেখতে পাচ্ছেন একটার ভিতরে 2-3টা করে ঝোলানো আছে, মানে একটার মেয়াদকাল 2 মাসের মতো থাকে। তো আমরা এটা অনেক দিন যাবৎ ব্যবহার করছি। তো বাজারে যে ফেরোমন ট্র্যাপের বক্সগুলো পাওয়া যায় ওগুলো রোদে ফুরফুরা হয়ে যায়, নষ্ট হয়ে যায়, বেশি দিন টিকে না। তো যার কারণে আমরা প্লাস্টিকের বয়ামগুলো ইউজ করতেছি। এটা অনেক দিন টিকে, এটা সহজে নষ্ট হয় না, আর এগুলোর দামও অনেক কম। তো এই ফেরোমন ট্র্যাপগুলো আমরা কীভাবে বানাইলাম সেগুলো আপনাদেরকে দেখাবো। তো আমরা এই ফেরোমন ট্র্যাপগুলোর মুখগুলো প্রথমে বের করে নিয়েছি, নিয়ে গ্লু গান দিয়ে আমরা সুতাটা আটকিয়ে নিয়েছি, যার ফলে আমাদের আলাদাভাবে ছিদ্র করার প্রয়োজন হয় নাই। এবং এই সুতার সাথে আমরা ফেরোমন ট্র্যাপগুলো ঝুলিয়ে দিয়েছি। আর সাইডে যে আমরা বয়ামগুলো কেটেছি এটা তাতালের সঙ্গে একটা কাটার লাগিয়ে ওটা যখন গরম হয়ে গেছে তখন আমরা এভাবে সুন্দরভাবে কেটে নিয়েছি। তো সেই কারণে আমাদের এই ফেরোমন ট্র্যাপগুলো বানানো অনেকটা ইজি হয়েছে, খুব একটা কষ্ট হয়নি। তো আমরা পুরো জমিতে ফেরোমন ট্র্যাপ লাগাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। আর একটু পরে আমাদের জমিতে স্প্রে করতে হবে, কারণ আমরা বেগুনের জমিতে একদিন পর পরই স্প্রে করি, আপনারা সবাই জানেন। তো আজকে আমরা বেগুনে কী ওষুধ স্প্রে করব সেগুলো আপনাদেরকে সংক্ষেপে একটু জানানোর চেষ্টা করব। আজকে আমরা প্রথমে দিচ্ছি সেঞ্চুরি আয়রন। এটাও যে পাতা যে হলুদ হলুদ ভাব হয়ে যায়, এটা দিলে আপনার পাতাটা সবুজ হয়ে যায়, তো এই জন্য এটা দিচ্ছি। এরপরে আমরা ছত্রাকনাশক হিসাবে দিচ্ছি গিফট। এটা প্রায় 3টা উপাদানের কম্বিনেশন আছে এখানে। তো এটা ওই যে ফুলগুলো যেন ঝরে না যায় সেজন্য আমরা দিচ্ছি। আমরা যে ফুলগুলো দেখলাম এর আগে গুটির থেকে যে ঝরে যাচ্ছে, বোটা থেকে খুলে যাচ্ছে, সেটার জন্য আমরা এই ছত্রাকনাশকটা ব্যবহার করছি। এরপরে আমরা দিচ্ছি বোরন। ফলটা যেন সুন্দর হয় এবং বোটা যেন কোনো ধরনের ফাটা ভাব না থাকে সেজন্য এটা দিচ্ছি। এরপরে আজকে আমরা মাজরা পোকার জন্য, মানে ডগা ফল ছিদ্র করার জন্য আমরা দিচ্ছি ইনসিপিও সিনজেন্টার। এরপরে আমরা দিচ্ছি অলিক বাইটার কোম্পানির। এটা সাদা মাছের জন্য খুব ভালো কাজ করে। এর সাথে আমরা দিচ্ছি টেন্স কেয়ার। এটা 2টা কম্বাইন করে দিলে সাদা মাছের জন্য ভালো কাজ করে। এরপরে আমরা দিচ্ছি সিলিকন। এটা অন্য কোম্পানির, আমরা প্রোমোটার ইউজ করি, এটা আমার হাতের কাছে আপাতত নেই, এটা পাইছি, এটা নিয়ে আসছি। এটার কাজ বৃষ্টির পানিতে ওষুধগুলো যেন ধুয়ে না যায়। তো আজকে এই সবগুলো দিব। তো বন্ধুরা দেখতে থাকেন আজকে আমরা কিভাবে স্প্রে করি। তো আপনাদেরকে জমিগুলো একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা এইচটিপি মেশিনের মাধ্যমে স্প্রে করছি, কারণ পিঠের যে মেশিনটা রয়েছে ওইটা নিয়ে জমিতে হাঁটা খুব রিস্ক, কারণ জমিতে অনেক পিছলাও রয়েছে, যার কারণে আমরা এইচটিপি দিয়ে দিচ্ছি। তবে এটাতে ঝামেলাটা শুধু ওই পাইপটা টানা, এটা আমার কাছে একটু বিরক্তকর লাগে। যেহেতু বড় পিঠে মেশিন নিয়ে যাওয়া যাচ্ছে না, সেক্ষেত্রে আমরা এটা দিয়ে দিচ্ছি, কিছু করার নেই। তো আমরা এখন ওই জমিতে স্প্রে করব। তো আমরা এখন ওই জমিতে চলে যাব। আর ওই জমিতে আবার পানি নেই, নতুন করে পানি নিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যেই গর্তগুলো করে রাখি পানি নেওয়ার জন্য, এগুলো বৃষ্টির পানিতে জমে শ্যাওলা ধরে গেছে। এই পানি দিয়ে স্প্রে করলে ফুলগুলোর পচন লাগতে পারে, ফুল ঝরার প্রবণতা আরও বেশি হতে পারে, যার কারণে আমরা এগুলো ফেলে দিব, দিয়ে নতুন করে আমরা এখানে পানি রাখবো। তো বন্ধুরা আমরা এই জমিতে নতুন করে পানি নেওয়া শেষে এই জমিতে স্প্রে শুরু করেছি, এবং আপনারা দেখতে পাচ্ছেন স্প্রে প্রায় শেষের দিকে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।